সংবাদ প্রকাশে 50 বাংলা নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ জুড়ে খুশির আমেজ। সেই খুশিতে তাল মিলিয়েছেন শোবিজ তারকারাও। রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমানের বক্তব্য শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। তার ভাষ্য, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনক চাপা বিমানবন্দরে তারেক রহমানের মাটি ছুঁয়ে দেখা প্রসঙ্গে তিনি লিখেছেন, মানুষের শ্রেষ্ঠ অনুভূতি হল স্পর্শ। কতটা তৃষ্ণা পেলে নিয়মের বেড়াজাল ভেঙে এক মুঠো মাটি ছোঁয়ার ইচ্ছা বাস্তবায়ন করা যায়। মিষ্টি কণ্ঠের গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি আরও এক ধাপ এগিয়ে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতা আসবে শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথায় লিখেছেন, কোন শিকলে বলো স্বপ্ন বাঁধা যায়, কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায়, ফুরিয়ে যাবে অভাব অভিযোগ, সবার জন্য থাকবে সমান সুযোগ। সামাজিক মাধ্যমে তারেক রহমানকে শুভকামনা জানিয়ে সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, তারেক রহমান, আপনাকে আপন ঘরে স্বাগতম। জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে লিখেছেন, ৬৩১৪ দিন পর জুতা খুলে পায়ে যে মাটি স্পর্শ হলো, হাত দিয়ে যে মাটি ছোঁয়া হলো, সেই মুহূর্তটা কেমন। তারেক রহমানের নিজ দেশে ফেরার এই মুহূর্তগুলো ভীষণ সুন্দর। দেশের ভালো হোক, এখন শুধু এই প্রার্থনা। বিমানের মধ্যে তোলা তারেক রহমানের দুটি ছবি পোস্ট করে অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, আপনার নেতৃত্বে এদেশে শান্তি ফিরুক, বাংলার মানুষের আস্থা হয়ে থাকুন। তারেক রহমানের প্রতি অভিনেতার প্রত্যাশা, ভবিষ্যতে যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে সমালোচনাকে ভালোবেসে গ্রহণ করবেন। সামাজিক মাধ্যমে নজর কেড়েছে সঙ্গীতশিল্পী লুৎফর হাসানের স্ট্যাটাসটি। তারেক রহমানের ভাষণ প্রসঙ্গে তিনি লিখেছেন, বাপের গীত নাই, বংশের গীত নাই, প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই, শুধু আছে দেশ গড়ার উদাত্ত আহ্বান। আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত। সেলুট প্রিয় তারেক রহমান। গুণী নির্মাতা দীপঙ্কর দীপন লিখেছেন, তারেক রহমান পোষ্যদের ভালোবাসেন, প্রাণীদের প্রতি আমারও ভালোবাসা আছে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশের কুকুর বিড়াল সহ বিভিন্ন পশু পাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন হোক, প্রতিটি জেলায় থাকবে যার শাখা। তারেক ভাই যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেসব কথা আপনাকে অনেকেই বলবে। অন্যদিকে নির্মাতা অনন্য মামুন লিখেছেন, তারেক রহমানকে এত সুন্দর সিকিউরিটি দেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। মাবরুর রশিদ বান্না লিখেছেন, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি দেশের জন্য তারেক রহমান তার শক্তি, ত্যাগ এবং নিষ্ঠার শেষ আংশিক উৎসর্গ করবেন। আপসহীন সংবাদ প্রকাশে 50 বাংলা নিউজ।